প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক এই সিনেট ভবনেই এসেছেন এবং তিনি একটি উচ্চশিক্ষা বিষয়ক সেমিনারে তিনি অংশগ্রহণ করেছেন ইউজিসির আওতায় এবং সেখানে তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলবেন এবং পরবর্তীতে যতটুকু আমরা জানতে পেরেছি তিনি কিন্তু ওখান থেকে সেমিনার শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কয়টি ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের যে মেধাবী শিক্ষার্থীরা আছেন তাদের সাথেও একটি মতবিনিময় সভা করবেন এবং কথা বলবেন এই বিশ্ববিদ্যালয়ের আশাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী আশাকে কেন্দ্র করে আমি কিন্তু লক্ষ্য করেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু বেশ একটা আনন্দিত তাদের ভিতরে কাজ করছে এবং সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি ঠিক প্রবেশের শুরু থেকেই শুরু করে এখন পর্যন্ত আমরা যেটি লক্ষ্য করছি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা এই প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন এবং এখনও পর্যন্ত অপেক্ষা করছেন তা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য আমরা কিন্তু লক্ষ্য করছি বেশ শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে অবস্থান করছেন বিশেষ করে সিনেট ভবনের ঠিক বাইরে এটা এবং আমি যতটুকু লক্ষ্য করেছি আমি যখন প্রবেশ করছিলাম সেই প্রবেশের শুরু থেকে সেই দোয়েল চত্বর থেকে কিন্তু আমি রাস্তার দুই সাইডে কিন্তু অবস্থান করতে দেখেছি বিভিন্ন নেতাকর্মীদের এবং তারা কিন্তু অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী যখন বাইর হবেন তখন তাকে আবার বিদায় জানাবেন এমনটা কিন্তু আমি লক্ষ্য করছি এবং তারা বিভিন্ন ধরনের জাতীয়তাবাদী দলের যে স্লোগান সেটি কিন্তু দিচ্ছেন এবং আমি যেটি দেখেছি বিশেষ করে প্রবেশের ক্ষেত্রে এবং বিশ্ববিদ্যালয়ের যে চতুর্পাশে সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি আইন শৃঙ্খলা বাহিনীর একটা বেশ নজরদারিতে রাখা হয়েছে এবং আমি এখানে লক্ষ্য করছি সেনাবাহিনী এবং পুলিশের পাশাপাশি কিন্তু সিভিল ড্রেসে গোয়েন্দা বিভাগও কাজ করছেন এবং জাতীয়তাবাদের আদর্শের বিভিন্ন দলের নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু কথা বলছেন আমরা বিশ্বাস করি তারেক রহমানের মাধ্যমে আমরা যে বাংলাদেশ প্রত্যাশা করেছি কিন্তু রাতের বেলায় আমাদের বিভিন্ন ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা বেরিয়ে আসছে তারা বলছে যে আপনারা বলছেন করবেন কিন্তু তারা করতে চাচ্ছে না বিভিন্ন এখন একজন ইংলিশ কবি বলেছেন এভরি ফ্যামিলি হ্যাজ এ ব্ল্যাক শিপ প্রত্যেক পরিবারে একটা কুলাঙ্গার থাকে আমরা মনে করি যে সেই কুলাঙ্গাররা যারা বাংলাদেশের এই স্থিতিশীলতা এবং বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে সেটিকে যারা মানতে পারছে না এবং বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়নের জন্য যারা সদা ব্যস্ত থাকে তাদের রাজনৈতিক ইতিহাস অন্য দেশের প্রেসক্রিপশনে রচিত এবং সেটি দ্বারা এখনও পরিচালিত হচ্ছে যারা বাইরের অর্থায়নে নিজেদের রাজনীতি পরিচালনা করে বাংলাদেশের সাধারণ জনগণের সাথে তাদের সম্পর্ক নেই তারা এগুলো ইন্টেনশনালি মবক্রেসি তৈরি করছে এগুলো আমরা বুঝি আমাদের বোনদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা কিছু আছে যে ছাত্রী সংস্থার গুপ্ত তারা ইন্টেনশনালি এগুলো তৈরি করে অন্য কোনো বোন যাতে বিবেক বিবর্জিত হয়ে তাদের সাথে অংশগ্রহণ না করে সেই বোনদের প্রতি আমাদের আহ্বান থাকবে এবং এই শয়তানির এইটা আমরা বুঝি যে এই শয়তানিগুলো কোথা থেকে হচ্ছে এবং তাদের প্রতি অনুরোধ থাকবে আর যদিও শয়তান ক্লান্ত হয় না তাদের প্রতি অনুরোধ থাকবে যে এগুলি না করে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে স্থিতিশীলতা চলতেছে সেটার পক্ষে থাকুন বাংলাদেশের পক্ষে থাকুন বাংলাদেশের মানুষ একসময় আপনাদের ক্ষমা করে দেবে কিন্তু এগুলি যদি করতে থাকেন আমার কাছে মনে হয় সাধারণ শিক্ষার্থীরা একটা সময় এই মগপ্রেসের ভিতরে দাঁড়িয়ে যাবে দর্শক যেমনটি দেখাচ্ছিলাম আমান তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন এবং তিনি কিন্তু মিডিয়ার সঙ্গে কথা বলছিলেন এবং সেটা কিন্তু আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছিলাম এবং তিনি বলছিলেন যেটি মব সৃষ্টি করে যে বিভিন্ন ক্যাম্পাসে যে রাজনীতি মুক্ত করানোর চেষ্টা করছে সেটির বিষয়ে তিনি কথা বলছিলেন আমাদের যেমনটি বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধানমন্ত্রীর আশাকে কেন্দ্র করে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তারা কিন্তু শুভেচ্ছা জানানোর জন্য এসেছেন এবং তারা কিন্তু এখানে অবস্থান করছেন দর্শক এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত সর্বশেষ আপডেট।